رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر الله حتى يكون بالليل أو كما قال عليه الصلاة والسلام فقال الشاعر العلم मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा सा हो अला इब्राहीम वअला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद فقال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سبالة وسبالة القلوب ذكر الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আমার মন যেতে চায় মদিনা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আদর যত্ন মমতা করে ভালোবেসেন দুনিয়ার সমস্ত কাজকে থেকে বাইরে করলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ হুকুম তিন রাকাত মাগরিবের নামাজ জামাতের সাথে আদায়ের পর আল্লাহর রাসূলের কথা অনুযায়ী জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করে আছেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকলে একবার অন্তর স্থল থেকে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ করি দরুদ ও সালাম ওই নবীর উপর অবতীর্ণ হোক যিনার নাম মুহাম্মদ মুস্তাফা দো জাহানের সরদার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সময় অতি সংকীর্ণ তাই আমি বেশি কথা বলবো না যেহেতু আমি হালকা জিকির করার জন্য এখানে বসেছি তাই অল্প কিছু সময় আমরা হালকা জিকির করবো খুব জ্ঞান খেয়ালের সাথে করবো মনোযোগ সহকারে করবো আমি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে থেকে ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি যে আয়াতের জিকির সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালাম শরীফের মধ্যে ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা
وسبحوه بكرة وأصيلا আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ হিন্দু আর বেদর্মীয় যে সমস্ত লোক রয়েছেন এদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে আমার ঈমানদার বান্দাগণ, তোমরা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান এনেছো, যকুরুল্লাহ তোমরা জিকির করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করো, জিকিরান কাসীরা, বেশি থেকে বেশি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করো। দুনিয়ার বুকে যে কাজ যতই বড় হোক না কেন, ওই কাজ একদিন করা শুরু করলে দেখা যায় ওই কাজ একদিন শেষ হয়ে যায়। যত বিশাল বড় রাস্তা হোক না কেন, ওই রাস্তায় একদিন চলা শুরু করলে দেখা যায় একদিন শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইমানদার বান্দাদেরকে বেশি বেশি জিকির করতে বলেছেন, যেই বেশি শুরু আছে তার কোনো শেষ নাই। সকাল এবং সন্ধ্যা অর্থাৎ 24টা ঘন্টায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতে হবে। আল্লাহর হাবিব হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন আসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুল মাযমুন, তোমরা এত বেশি পরিমাণ মাওলা পাক রব্বুল আলামিনের জিকির করো যেন দুনিয়ার পাশে খুব জায়গা তোমাদেরকে দিবা পাগল বলে। এত বেশি পরিমাণ আল্লাহ পাক আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতে বলেছেন যেন লোকেরা দেখিয়া পাগল বলে। আর পাগল তো পাগল মানুষকে ওই সময় বলে যখন মানুষ বারবার একটা কথাই করতে থাকে, একটা কথা বারবার বলতে থাকে, তখন মানুষকে মানুষ দেখে বলে ওই লোকটার মাথা খারাপ হয়ে গেছে, বারবার একটাই কথা বলে। এই জন্য অল্প কিছু সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবো, খুব ধ্যান করে সাথে জিকির করবো। আল্লাহ হাবিব হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাউতু ক্বাবলা আল মাউতু তোমার বড়ারে মর। এই জন্য নিজেকে নিজে আসলে মনে করে রাখবো, কারণ মনে করিয়া আল্লাহ যখন চক্ষু বন্ধ করে দিয়ে যায়, দিনটা নরম করে দিয়ে আর মনে মনে করে করি জীবনের শুরু থেকে পর্যন্ত সারাটা জিন্দগি তোমার ঘরে নদী করেছিলেন আল্লাহ। মাথার চারিদিকে নিয়ে পায়ের কালে পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ কর্তব্য যারা অঙ্গ করে নদী করেছিলেন আল্লাহ। জানিয়া না জানিয়া, বুঝিয়া না বুঝিয়া, জানে অজ্ঞানে খেয়ালে অনখেয়ালে বন্ধু বান্ধবের পিছনে পড়ে একজন বান্ধব ব্যবসায় করিয়া নকশা খাই সতেরো সন্তানে গোটাই করিয়া মালিককে তোরার ঘরে নদী করেছি। সকলে নিজেকে নিজে আসামি মনে করিয়া, গুণাগার মনে করিয়া দোকান চক্ষু বন্ধ করে দেয়। আর মাওলা পাক রব্বুল আলামিনের কাছে তওবা করি আর মনে মনে খেয়াল করি এইটাই হলো আমার শ্রেষ্ঠ ভাব। আরে কখন যেন মাহবুব আলাইহিস সালাম আসিয়া হাজির হইয়া যায়। আরে এখন বলে নামাজের সময় হলেন আলেম সাহেবগুলো হুজুর সাহেব যদি বলে ভাই নামাজের সময় হয়ে গেছে, নামাজটা পড়ে নেই, বিভিন্ন ধরনের হাত তারা করিয়ে দেয়, বলে হুজুর আমার কথা ভালো নয়, আমার কথা শুরু করতে হবে, আমি এই অবস্থা নামাজ করতে পারবো না, এই জেরিয়ার কাছে হারিয়ে দেই। আরে মালাকুল মউত যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে দাঁড়িয়ে যাবে, যখন আপনার আমার সামনে এসে উপস্থিত হইয়া যাইবে, ওই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে কি জবাব দিবা? বলতে পারবো না ভাই আজরাইল,
আমার তো দাড়ি বাকি নাই, আমার তো মাথায় চুল বাকি নাই, আমার তো জৈব না কোনো ঠিক আছে, গায়ের শক্তি তো শেষ হয় নাই, আমার তো এখন মৃত্যুর সময় হয় না। ভাই তুমি ফেরত ফিরিয়া যাও, এই কথা তো আর বলতে পারবে না। তখন কোনো অজুর দেখা লাভ হবে না, তখন কোনো কাজ দিলেও লাভ হবে না, কারণ ভারতীয় একটা সেকেন্ড সেদিন করবে না। তার বিছানা চোখে বন্ধ করে দেয়, ওই অন্ধকার কবরে ভক্ত স্মরণ করি। আর বলতে হৃদয় হলো তোমরা সারা জিন্দগি হৃদয় না দাবি করি, এখন তুমি তোমার মৃত্যু হইলে যায়, তোমার কি উপায় হবে? ওই আল্লাহ কাছে অপরাধের সামনে কেমন করে মুখ দেখাই না, ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কি মন করে চেহারাটা দেখাইবা? ওই নবী যদি আপনাকে আমাকে ইমান করে স্বীকার না করে, যে নবীর সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যাইতে পারবো না, ওই নবী আপনাকে আমাকে যদি ইমান করে স্বীকার না করে, তাহলে আপনার আমার উপায় কি হবে? তাই বন্ধু আর কতকাল বললাম ব্যাপার দাবি করে দাও, তোমার কি এখনো জানানোর সময় ভয় নাই? ও তোমার বৈবন তো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, তোমার মাথার চুল আস্তে আস্তে থেকে শেষ হয়ে সাদা হয়ে যাচ্ছে, বাড়িগুলো থেকে সাদা হয়ে যাচ্ছে, মঠগুলো থেকে সাদা হয়ে যাচ্ছে, গায়ের শক্তি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, গায়ের চামড়াগুলো আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। যখন তোমার 20 বছর 25 বছর বয়স ছিল, তখন তুমি 1 মণ 2 মণ 50 কেজি 60 কেজি 70 কেজি 80 কেজি বোঝা ওদের বোঝাই তুমি মাথায় করে হেঁটে নারীকে নারী হতে চাইতাম। এখন তো তুমি এমন হইয়া গেছো 10টা কেজি জিনিস তুমি নিয়ে হাঁটতে পারো না, খালি হাঁটেই তো তুমি হাঁটতে অস্থির হইয়া যাও। তুমি তো অন্ধকার কবরে দিতে হইয়া যাইছো, ওই অন্ধকার কবরে কি হইয়া যাইবার? আরে অন্ধকার কবর প্রত্যেকদিন আপনাকে আমাকে ডাক দিয়ে বলে, ও আব্দুল করিম আব্দুল রহিম আব্দুল সবুর, আমি রাতে ঘর ঘর 26 ঘর পুজো ঠাকুরের ঘর, অন্ধকারের ঘর। আবার বলবে আসলে তুমি সাবধানে হইয়া আসো, যদি দুশ্মন হইয়া আসো তাহলে কিন্তু কোনো উপায় নাই, আর যদি বন্ধু হইয়া মেহমান হইয়া আসো তাহলে কোনো চিন্তা নাই। আরে অন্ধকার কবরে তুমি যাইবা, আরে কি লইয়া অন্ধকার কবরে যাইবা? মনকে একটু জিগাও, মনকে একটু বোঝাও, তুমি যে অন্ধকার কবরের দিকে রওনা হয়েছ, মেহমান হয়ে যাচ্ছে না, দুশ্মন হয়ে যাচ্ছ। আরে যদি অন্ধকার কবরে আল্লাহর দুশ্মন হইয়া যাও তাহলে কিন্তু কোনো উপায় থাকবে না। আর ওই অন্ধকার করে তোমাকে আমাকে এখন ভাবে চাপ দিবে, ডান পাশের কাছে হার গুলো বাম পাশের কাছে হারের মধ্যে ঢুকাইয়া দিবে, বাম পাশের কাছে হার গুলো ডান পাশের কাছে হারের মধ্যে ঢুকাইয়া দিবে। এইরকম ভাবে কিয়ামত পর্যন্ত তোমাকে শাস্তি দিবে। একদিন তোমার কি উপায় হবে? মনকে বুঝাবে, দুনিয়ার বুকে এত বড় একটা ঘর, চারদিকে জানলা দরজা দিতে পারছি, আরে তো ওই ঘরে রাত্রে একা একা থাকতে ভালো লাগে। ওই অন্ধকার কবর ছোট্ট একটু ঘর, তার কোনো নাই কোনো জানলা দরজা, নাই কোনো বাতি, নাই কোনো বালু মিলিদারা, নাই কোনো সাথী। ওই অন্ধকার কবরে তুমি আর আমি একা একা কেমনি করে থাকবো? কি উপায় হবে? এই জন্য মনকে বুঝাবে,
আর কতকাল মওলার নাফরমানি করবা, কতকাল বন্ধু বান্ধবের পিছনে দৌড়াইবা। আরে কতদিকে কত সময় নষ্ট করে দিলাম, ওই যে বন্ধু বান্ধবের পিছনে ঘন্টা সময় পার করে দিচ্ছি, ওই যে চাষের ঘরে ঘন্টা সময় পার করে দিচ্ছি, ওই যে খেলার ময়দানে ঘন্টা সময় পার করে দিচ্ছি। আরে নামাজের কথা বলে আপনি আর আমি বলি ভাই নামাজের সময় নাই। আরে বন্ধু বান্ধব সময় পায়, খেলার মাঠেও সময় পায়, ওই চাষের ঘরেও কি করে ঘন্টায় সময় দেয়। আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইলো, এত সুস্থ হায়াত দিয়ে তৈরি করলো, এত সুন্দর জিন্দগি দান করলো, এই সময় সব কিছু আপনাকে দিল। ওই আল্লাহর হুকুম পালন করার জন্য একটু সময় পাই না। নামাজের আগে দিতে তাহলে অল্প কিছু সময় ধন্যবাদ জিকির করবো, খুব জ্ঞান জ্ঞানের সাথে জিকির করবো। যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির করবো, তখন মনে মনে খেয়াল করবো আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে আমার কপাল এবং নাকের মাঝখানে গর্ত জায়গায় ছাইয়া আছে। আর যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবো, তখন মনে মনে খেয়াল করবো আল্লাহ পাকের নাই। আর যখন ইল্লাল্লাহ জিকির করবো, তখন মনে মনে খেয়াল করবো আমার কোলে আল্লাহ আছে। আর যখন আল্লাহ জিকির করবো, মনে মনে খেয়াল করবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রত্যেক কথাকে সারা দিচ্ছে, আর বলতেছে আপনাকে হাত দিন, ও আমার বান্দা তুমি কেন আমাকে ভুলাও, আমি তো তোমার প্রত্যেকটা কথাকে সারা দিচ্ছি। তাই অল্প সময় জিকির করবো, খুব ধ্যান খেয়ালের সাথে জিকির করবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। يا ربي صل على سيدنا محمد، يا ربي صل على سيدنا أحمد، يا ربي صل على سيدنا أحمد. أستغفر الله ربي من ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله 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 سبحان الله. الحمد لله 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 الحمد لله. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر.
Allahu Akbar, 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 Allahu Akbar. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Allah bade ke maabud dunai. La ilaha illallah, 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 la ilaha illallah. La ilaha illallah, 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 la ilaha illallah. La ilaha illallah, 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 la ilaha illallah. La ilaha illallah, 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 la ilaha illallah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Amar qalbi amar Allah Rasul. Allah, 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 Allah. Allah, 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 Allah,
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم